আজ আমি তৈরি করতে যাচ্ছি কাঁঠাল বিচির কোফতা কারি। এখানে কাঁঠালের বিচির খোলাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। এটা এবারে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। এইগুলো আমি মিহি করে পেস্ট করে নেব। এখানে আমার কাঁঠাল বিচিগুলো সব বেটে নেওয়া হয়েছে মিক্সিং জারে। এখানে আমি 1 চামচ বেসন দেবো, স্বাদ মতন একটু অল্প একটু মানে আদা বাটা দেবো, স্বাদ মতো লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো 1 চিমটে, এখানে একটু গরম মশলা গুঁড়ো দেবো। সবগুলো একসঙ্গে মেখে নেব। দেখুন আমি এইগুলো সব ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার আমি এই কোফতার আকারে এক একটা করে বল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার 6টা কোফতা হয়েছে। আমি একটা কড়াতে তেল চাপিয়েছি। এবার আমি তেলটা আমার গরম হয়েছে, একটা একটা করে কোফতাগুলো আমি এতে ভেজে নেব। কাঁঠাল বিচির কোফতাগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটা 4 চামচ দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা তেজপাতা দেবো একটা। এইখানে দেখুন আমি মশলা রেখেছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা। এই মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এখানে আমি এবার স্বাদ মতো লবণ দেবো। এইখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো। আবার মশলাটাকে আমি ভালো করে কষাবো। এখানে আমি কয়েক টুকরো আলু দেবো, আলুটাকে ভালো করে কষিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দেবো। এরপর ফিরে এলাম, কারণ আমি আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখে নিচ্ছি আলুটা আমার গলেছে কি। হ্যাঁ, আলুটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোফতাগুলো দিয়ে দেবো। এখানে আমি ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আমার সার্ভ করার জন্য রেডি কাঁঠালের বিচির কোফতা কারি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।